মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জোরালো বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েল, বরং তাদের এই অভিযান ও অপরিণামদর্শী আগ্রাসন আগামী দিনে ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। ১৩ জুনের ভয়াবহ ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ইরানি নাগরিক, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের ৪০তম দিনে জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় এই মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই দিনে ইরান জুড়ে পালিত হয় শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান, আর সেই উপলক্ষে জাতির সামনে তুলে ধরা হয় সর্বোচ্চ নেতার বার্তা। বার্তায় তিনি বলেন, শত্রু তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ভবিষ্যৎ প্রমাণ করবে ইরানের সামরিক এবং বৈজ্ঞানিক গতিপথ অতীতের তুলনায় আরও দ্রুততর হয়ে উঠবে। প্রত্যেকটি নতুন দিন ইরানকে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তুলছে। আমাদের জাতিকে এই সংহতি ধরে রাখতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনির ভাষায়, জাতির প্রতিটি স্তরে সামরিক, প্রশাসনিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক অগ্রগতি এখন একটি দায়িত্ব। তিনি বলেন, সামরিক কমান্ডারদের দায়িত্ব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সক্ষমতা আরও বাড়ানো, আর প্রশাসনের দায়িত্ব এই অগ্রগতিকে সফল বাস্তবায়নের রূপ দেয়া। সংবাদকর্মী ও লেখকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কলমই আমাদের দেশের মর্যাদা ও সম্মান বহন করে, সেই মর্যাদা রক্ষার দায়িত্বও আপনাদের। ঠিক ৪০ দিন আগে ১৩ জুন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল শুরু করে অতর্কিত আগ্রাসন। ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনায় চালানো হয় ধারাবাহিক বিমান হামলা। হামলার লক্ষ্য ছিল পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি এবং এমনকি আবাসিক এলাকাও। এই বর্বর হামলায় শহীদ হন ১,০০০-এরও বেশি মানুষ, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক। এই আগ্রাসনের পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় নামে ইরানের সশস্ত্র বাহিনী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানের আওতায় ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে চালানো হয় ২২টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। রামাতগন, তেল আবিব, হাইফা, নেভাতিম এবং অন্যান্য শহরগুলোয় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। ইরান দাবি করে, এই পাল্টা হামলায় শত্রুপক্ষের সামরিক ও অবকাঠামোগত ক্ষতি ছিল ব্যাপক। এই ভয়াবহ জবাবের মুখে ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়। ২৪ জুন কার্যকর হয় এই যুদ্ধবিরতি, যা আপাতত যুদ্ধ থামিয়ে রাখলেও উত্তেজনা একটুও প্রশমিত হয়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্লেষকেরা বলছেন, ইরানকে কোণঠাসা করতে গিয়ে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল নিজেরাই কৌশলগতভাবে হোঁচট খেয়েছে। যুদ্ধ দিয়ে ইরানের পরমাণু ও সামরিক অগ্রযাত্রা বন্ধ করা যায়নি, বরং এই আক্রমণের পর ইরান দেশজুড়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েল দাবি করে তারা সন্ত্রাসবাদ মোকাবেলা করছে, কিন্তু বাস্তবে বেসামরিক জনগণের হতাহতের ঘটনায় বহু দেশ এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। আফরিদা ইফরা, নিউজ 24।